আমি তন্দ্রা রোজের মতোই হাজির হলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি চিকেন ক্যাপসিকাম ফ্রাই। খুব সাদামাটা চিকেন, ক্যাপসিকাম, পেঁয়াজ এবং কিছু মশলা, খুব অল্প মশলায় এই ফ্রাই রেসিপিটা আমি করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। খুব টেস্টি এবং বিকেলের আসরে কিন্তু এই রকম একটা রেসিপি শেয়ার করলে দারুণ মজাদার হবে। কি কি দিয়েছি আমি বললাম। আমি চিকেন পিসগুলো, এর মধ্যে বোনলেস চিকেন দিলে সব থেকে ভালো হয়, কিন্তু আমি নর্মাল যেমন চিকেন পিস এনেছিল সেগুলো দিয়েই করেছি। বোনলেস চিকেন সব থেকে ভালো। এর মধ্যে পিসগুলো ধুয়ে মুছে নিলাম। আর এদিকে কিছুটা পেঁয়াজ বাটা নিয়েছি, কিছুটা আদা রসুন বাটা নিয়েছি, কিছু কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, একটা পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর দুটো ক্যাপসিকাম দিয়ে যেহেতু ফ্রাই করব, ক্যাপসিকামের পরিমাণটা একটু বেশি দিয়েছি। চিকেন, ক্যাপসিকাম, পেঁয়াজ ডুমো করে কাটা, আর আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা। তেল গরম করলাম আর তেলের মধ্যে চিকেন পিসগুলো দিয়ে দিলাম ভাজা হওয়ার জন্য। কোনো রকম ম্যারিনেশন ছাড়াই শুধু চিকেন পিসগুলো নুন দিয়ে ভাজা করে নেব। চিকেন আর ক্যাপসিকাম একসাথে ফ্রাই করব, যার জন্য এই চিকেনটাকে আমি কোনো রকম ম্যারিনেশন করিনি। এই চিকেনটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা সমস্ত দিয়ে দেবো। এই রেসিপিটার মধ্যে আমি কোনো হলুদ ইউজ করব না। চিকেনটা নেড়ে চেড়ে নিলাম, দেখলাম মোটামুটি কিছুটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি একটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আর আদা রসুন কিছুটা যে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। 1 ইঞ্চি 2 টুকরো আদা আর 10 কোয়া রসুন। রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু এটা ফ্রাই হবে। বিশেষ কোনো মশলা এতে নেই। রসুন, কাঁচা লঙ্কার গন্ধটা এই ফ্রাইয়ের মধ্যে খুব ভালো লাগে। আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে চিকেন ফ্রাইটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম, এবং অনবরত আমাকে নাড়াতে হবে, কেননা নিচে যাতে লেগে না যায়। এবার চিকেন থেকে কিছুটা জল ছেড়েছে। এক চামচ নুন দিয়ে ভাজার মধ্যে নেড়ে চেড়ে আমি একটা চাপা দিয়ে দিয়েছি। চাপাটা তুলে আমি কিছুক্ষণ বাদে চাপাটা তুললাম, আমি দেখাচ্ছি। দেখুন কিছুটা জল এখনও আছে, এবং এই জলটা থাকতে থাকতে আমাকে ক্যাপসিকাম আর পেঁয়াজ যে আমি ডুমো করে কেটেছি সেটা দিয়ে দিতে হবে। কারণ এই চিকেনে কিছুটা যে জল, তার সাথে ক্যাপসিকাম পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হবে। কারণ চিকেনটা ঢাকা দিয়ে আমি কিছুটা সেদ্ধ করে নিয়েছি। চিকেন, পেঁয়াজ, ক্যাপসিকাম সমস্ত খুব ভালো করে নাড়ি চাড়িয়ে নিলাম।
হালকা একটা ফ্রাই মতো রেসিপি, কিন্তু দারুণ খেতে, খুব সুস্বাদু। এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো দেব, এর মধ্যে 1 চামচ গোলমরিচ গুঁড়ো দেবেন, দিয়ে একটু নাড়ি চাড়িয়ে নেবেন। গোলমরিচের গন্ধটা খুব ভালো লাগে এই ফ্রাইয়ের মধ্যে। 1 চামচ গোলমরিচ গুঁড়ো আর 1 হাতা সস, ভাতের হাতা যে 1 হাতা আমি সস এর মধ্যে দিয়েছি। যারা বেশি টক জিনিসটা পছন্দ করেন তারা আর একটু বেশি দিলেও পারেন। আমি 1 হাতা মতো দিয়েছি। আর কালো সয়া সস 1/2 চামচ দেবেন। গোলমরিচ, কালো সয়া সস আর টমেটো সস। সব কিছু দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি আবার একটু চাপা দিয়ে দেবো। সস, গোলমরিচ, সামান্য কালো সয়া সস দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। আমি অনবরত নাড়িয়ে যাচ্ছিলাম যেন নিচে না পুড়ে যায়, কারণ পুরোপুরি ফ্রাই করবো আর কি। পুরো ফ্রাইয়ের ওপর রেসিপিটা বলে একটু নাড়ানোটা বেশি হবে। মোটামুটি ফ্রাই রেসিপি রেডি। আমি তন্দ্রা রোজের মতোই চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। আমি আজকে রেসিপি দিয়েছিলাম চিকেন ক্যাপসিকাম ফ্রাই, খুব সুস্বাদু এবং বাচ্চাদের খুব প্রিয় একটি খাবার। বাচ্চারা খুব মজা করে এটা খায়। এইটাই ছিল ফাইনাল লুক। অবশ্যই বাড়িতে একবার করবেন। খুব সাদামাটা, খুব মশলারও প্রয়োজন নেই। দারুণ টেস্টি, শুধু শুধু খাওয়ার মতো একটা রেসিপি। কেমন হয়েছে কমেন্টসে জানাবেন। পরের ব্লগে আবার দেখা হবে।